হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল স্টাডিজ সেন্টার। তো তোমাদের আজকের এই ভিডিওতে ক্লাস 8-এর কোষে দেখে 3-এর আজকে 3 নম্বর ভিডিও হবে, ঠিক আছে? তো দেখো তোমাদের এর আগের দিন কত দূরে হয়েছিল। এর আগের দিন তোমাদের 4 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেছিলো, ঠিক আছে? আজকে তোমাদের 5 দাগ থেকে শুরু হবে। তো দেখো তোমাদের 5 দাগের যে অঙ্কটা কি আছে, 7/18কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করে গুণফল লিখি। তো এখানে কি চেয়েছে দেখো, 7/18কে এটার সাথে কি করতে হবে, 5/6 অনন্যক দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা জানবো 5/6 অনন্যক কি। দেখো খাতায় লিখে নিয়েছি, তোমরা দেখতে পাবে। এখানে লিখেছি দেখো, -5/6 এর অনন্যক সমান সমান কত, -6/5। কি হলো সংখ্যাটা দেখো উল্টে দিয়েছি, তাহলে এটাই হচ্ছে এর অনন্যক। কিন্তু মাইনাস থাকলে মাইনাস থেকে যাবে, এখানে সাইনের কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র সংখ্যাটার চেঞ্জ হয়ে যাবে। হর হয়ে যাবে উপরে, লব হয়ে যাবে নিচে, উল্টে যাবে সংখ্যাটা। তাহলে এবার কি করব, গুণ চেয়েছিল, গুণ কার মধ্যে, 7/18 গুণ করব কার সাথে, অনন্যক। কার অনন্যক, -5/6। তাহলে কত হবে, -6/5। এবার এদের গুণ করব, গুণ করা মানে কি, কাটাকাটি করা। দেখো কিভাবে করব, দেখো 6×1 = 6, 6×3 = 18। তারপরে দেখো আর কোনো কাটাকাটি যাবে না, উপরে শুধুমাত্র থাকলো 7 আর 1, এদের গুণ করলে কত হবে, 7। নিচে কত, 3 আর 5, কত হবে তাহলে, 3×5 = 15, আর সামনে একটা মাইনাস হয়ে যাবে। এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো তোমাদের 6 দাগের অঙ্কটা কি আছে, বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। কি করতে হবে আমাদের, বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। এবার বিনিময় নিয়ম কি আর সংযোগ নিয়ম কি এবার আমরা জানবো। তো দেখো অঙ্কের সাহায্যে আমরা তোমাদের কি বুঝিয়ে দেবো, কিভাবে হবে অঙ্কটা। তোমাদের কি আছে, 1 দাগের অঙ্কটা দেখো, 5/8 যোগ, তারপরে দেখো মাইনাসের মধ্যে কি দেওয়া আছে, -7/15 প্লাস 3/32 প্লাস 11/75। ঠিক আছে, এটা আমরা লিখে নিয়েছি খাতায়। এখানে আমরা কি করব, দেখো কত লেখা আছে, 5/8 লিখে নেব। এবার কি আছে, প্লাস। এবার দেখো আমরা এইটাকে কি আছে, -7/15 প্লাস 3/32, এটাকে আমরা কি করব, ব্র্যাকেটের মধ্যে রাখবো। তো কিভাবে লিখবো, এইভাবে, এই দুটোকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ঠিক আছে। এবার কি করব, আমরা এদের কি করব, স্থান চেঞ্জ করে দেব, মানে এর জায়গায় একে রাখবো আর এর জায়গায় একে রাখবো। কিভাবে দেখো, 5/8 প্লাস, এবার কি করব দেখো, লিখবো কি 3/32, তারপরে -7/15, এইটা করতে হবে। তারপরে কত, প্লাস 11/75। বোঝা গেছে? এবার কি করব, ব্র্যাকেটগুলো তুলে দেব। তারপর কি করব দেখো, 5/8 প্লাস 3/32, এবার এই দুটোকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, ঠিক আছে। আর এখানে কি আছে, এখানে আমরা কি করব, প্লাস লিখব, আর -7/15 এটা প্লাস 11/75কে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। দেখো তাহলে এইটা আমরা কি করলাম, প্রথমে কি করলাম, বিনিময় করলাম, মানে কি এর জায়গায় একে রাখলাম, তার এর জায়গায় একে রাখলাম। প্রথমে বিনিময় করলাম, তারপরে এদের মধ্যে কি করে দিলাম, সংযোগ করে দিলাম, মানে একসাথে যোগ করব। এটাই হচ্ছে বিনিময় ও সংযোগ নিয়ম। বোঝা গেছে? এবার দেখো আমরা কি করব, এদের মধ্যে লসাগু করব। 8 আর 32-এর লসাগু করলে কত হয়, 32। দেখো 32কে 8 দিয়ে ভাগ করলে কত পাবো, 8×4 = 32, আর 4 দিয়ে 5কে গুণ করলে কত পাবো, 20, 4×5 = 20। তারপর প্লাস করব, এবার 32কে 32 দিয়ে ভাগ করলে কত পাবো, 1, আর সেই 1কে 3 দিয়ে গুণ করলে কত, 3 পাবো। এবার প্লাস লিখব। এবার দেখো লসাগুর দাগ টানবো, লসাগু কত হবে, 75। 75কে 15 দিয়ে ভাগ করলে কত হয়, 15×5 = 75, আর 5×7 = 35। তাহলে কী করবো, -35। এর প্লাস থাকলে প্লাস দিব। দেখো 75কে 75 দিয়ে ভাগ করলে কত, 1, 11 দিয়ে গুণ করলে 11 হয়ে গেল। এবার কি করব দেখো, কত আসবে, 23/32। বুঝে গেছে? তারপর কি লিখব, তারপর কত হবে এখানে, -24/75। এটা বোঝা গেছে? কি করলাম এখানে আমরা,
এবার দেখো আমরা 32 আর 75-এর মধ্যে লসাগু করতে হবে। লসাগু করলে কি করব দেখো, লসাগু কত হবে এখানে 32 ইন্টু 75, এটাই লসাগু হয়ে যাবে এদের মধ্যে গুণফলটা। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা 32 দিয়ে ভাগ করি তাহলে 32 32 কেটে যাবে, তাহলে কি করবো এখানে 23 ইন্টু 75 হয়ে যাবে। এবার দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস লিখবো। এবার এইটাকে যদি 75 দিয়ে ভাগ করি তাহলে 75 75 কেটে যাচ্ছে, তাহলে কি থাকবে 32। এবার 32কে 24 দিয়ে গুণ করবো, 32 ইন্টু 24, এবার গুণ করে আমাদের বসাতে হবে, এটাই আমাদের কাজ। দেখো গুণ করলে কি হবে, এখানে আমরা কি করব গুণ করব, 3 5 15, হাতে 1 থাকলো, 3 7 21 আর 1 22, নিচে গুণ দিব, 2 5 10-এর 0, হাতে 1 থাকলো, 2 7 14 আর 1 15। এবার যোগ করবো এদের মধ্যে 5 2 7 1, হয়ে গেল, কত আসলো 1725। বিয়োগ করব, কত হবে বিয়োগ করে দেখো, এবার এদের গুণ করব, কত হবে 32 গুণ কত 24। ঠিক আছে, গুণ করি, 4 দুগুণে 8, 4 3 12, গুণ 2 দুগুণে 4, 2 3 6, 8 6 7, কত আসলো 768 বাই। এবার 32 আর 75-এ গুণ করলে কত হয় দেখো, আমরা গুণ করব এবার এখানে 32 আর 75-এর মধ্যে, 2 5 10-এর 0, হাতে 1, 2 7 14 আর 1 15, গুণ চিহ্ন, 3 5 15, হাতে 1, 3 7 21 আর 1 22। দেখো 0 10-এর 0, হাতে 1, 4 হয়ে যাবে এখানে, আর এখানে 2, কত হবে 2400। এবার দেখো এটার থেকে এটা বিয়োগ করলে আমরা কত পাবো দেখো, 768 আমরা বিয়োগ করব, কত হবে এখানে 7, তারপর এখানে কত হবে 5, আর এখানে কত হবে 9, তাহলে কত আসলো 957 বাই 2400। এবার দেখো এটাকে যদি কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করতে পারি, দেখো 3 দিয়ে কাটবে, 3 3 9, 3 1 3, 3 9 27। এবার দেখো কী হবে 3 8 24 আর 2 0, কত আসছে তাহলে 319 বাই 800, এটাই তোমাদের অ্যান্সার। এরপরে 6 2 দাগের অঙ্ক দেখো কি আছে, 8 বাই 121 ইন্টু 35 বাই 169 ইন্টু 55 বাই 36 ইন্টু 78 বাই 49, এটাও আমরা কি করব বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে সমাধান করব। দেখো কি করব আমরা এখানে 8 বাই 121 আছে তো লিখে নেব ইন্টু, এবার এখানে কি করব দেখো 35 বাই 169 লেখা আছে লিখে নেব। এবার কি করব তারপরে 55 বাই 36 লিখব ইন্টু 78 বাই 49, আমরা অঙ্কটা ভালো মতো টুকে নিয়েছি। এবার কি করব দেখো 8 বাই 121 ইন্টু কী করব দেখো এদের স্থান পরিবর্তন করব, আগে কি লিখব আমরা 55 বাই 36 ইন্টু তারপর কি লিখব 55 এর জায়গায় একে বসাবো, কত 35 বাই 169, তাহলে এটা কী করলাম বিনিময় করে দিলাম। এবার এদের মধ্যে সংযোগ করে দিলাম, এবার এদের মধ্যে কাটাকাটি করব, দেখো কিভাবে করব দেখো 4 দুগুণি 8, 4 নং 36, 11 5 55, 11 11 121, আর দেখো এখানে এদের মধ্যে আর কাটাকাটি যায় না। এবার কি করব দেখো 7 5 35, 7 7 49, 13 13 169, 13 6 78, দেখো কাটাকাটি হয়ে গেল। এবার দেখো আর কাটাকাটি যায় না, তাহলে কি করব এদের মধ্যে গুণ করে দেবো, দেখো 2 5 কত 10 বাই কত হবে 99 ইন্টু 5 6 কত 30 বাই 13 7 91, আর কাটাকাটি যাবে না, তাহলে আমরা কী করব এদের মধ্যে গুণ করে নেব, কত হবে 300 বাই, এবার 99কে 91 দিয়ে গুণ করতে হবে, দেখো 99 ইন্টু 91 গুণ করছি আমরা 99, তারপর কী হবে 9 নং 81 1, হাতে থাকলো 8, 9 নং 81 আর 8
উননব্বই। তাহলে 9 10 সাথে থাকলো 0 9, তাহলে কত হলো 9009। এটাই অ্যান্সার। ঠিক আছে, তোমাদের আজকের মতো এখানেই ভিডিও কমপ্লিট। এরপর দিন তোমাদের নেক্সট অঙ্ক হবে। আজকের মতো গুড নাইট।